হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। এই তো দেখতে দেখতে রোজার মাসটা চলে যাইতেছে। আমার কিন্তু অনেকই খারাপ লাগতেছে যে ছোটবেলা হয়তো বা ভালো লাগতো যে সামনে ঈদ আসতেছে, কবে রোজা শেষ হবে, কবে রোজা শেষ হবে। আর এখন খারাপ লাগতেছে যে রোজার মাসটা চলে যাইতেছে, আপনার রোজাগুলো শেষ হয়ে যাইতেছে। এই তো নাজাতের রোজাগুলো শেষ হয়ে যাইতেছে, মানে খুবই আর কি খারাপ লাগতেছে যে রোজাগুলো শেষ হয়ে যাইতেছে। সামনের বছর পাবো কিনা রোজার মাসটা সেটা কিন্তু আমরা কেউই জানি না। সবাই সবার জন্য দোয়া করেন, দোয়া করবেন। আমিও কিন্তু সবার জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। সবাই সবার জন্য দোয়া করবেন, এতটুকুই কামনা করি সবার কাছে। তো আমি আজকে যেহেতু ঈদের সামনে, তো রুমের অনেক জিনিসপত্রই ময়লা হয়েছে। দেখা যায় যে একটা ধুয়ে নিলে পরবর্তীতে দেখা যায় যে রুমের আরেকটা জিনিস ময়লা হয়ে গেছে। মানে কি রুমের আর কি ছোট্ট রুম হোক বড় রুম হোক, একটা ধোয়া শেষ হইতে দেখা যায় যে আরেকটা ময়লা হয়ে যায়। আমি কিন্তু এই বিছনার চাদর বা ফ্যানগুলো বা রুমগুলো আমি কিন্তু কিছুদিন আগে সব কিছু পরিষ্কার করছি। এই কিছুদিনের মধ্যেই দেখা যায়, ১ মাসের মধ্যেই দেখা যায় এত পরিমাণে ময়লা হয়ে গেছে, সবই আবার আমার পরিষ্কার করা লাগতেছে। তো আমি সকালে ঘুম থেকে উঠি অনেকগুলো কাপড় আর কি ধুয়ে নিলাম, ধুয়ে আবার ছাদে শুকাতে দিয়ে আসলাম। দেওয়ার পরে হচ্ছে বিকালের দিকে রান্নাবান্না করে বিকালের দিকে চলে গেলাম ছাদে। ছাদের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগলো। তো কাপড়গুলো এনে হচ্ছে এখানে আমি বেডশিটটা বিছিয়ে নিলাম, আর বালিশের কভারগুলো আমি ভরিয়ে নিব এক এক করে। সংসারে কাজ করলে দেখা যায় কাজ শেষ হয় না, একটা করলে দেখা যায় যে আরেকটা কাজ হাজির। আমি যখন কাজ করি একেবারে কিন্তু অনেক কাজই করে ফেলি, যেমন ঘর মানে ঝাড়ু থেকে শুরু করে টোটাল ঘর মোছা, ঘর ঝাড়া, ঘরে জিনিসপত্র ধুয়ে মুছে পরিষ্কার করা, এগুলো কিন্তু আমার দৈনন্দিন কাজে করি। তারপরে দেখা যায় মাস শেষে আবার এগুলো আমাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো এই ভিডিওটা যারা এই পর্যন্ত আসছেন আশা করি তাদের কাছে একটু হলেও ভালো লাগছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার প্রিয় আপুরা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এতে কিন্তু উৎসাহিত হয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাই। আর আপুদের ভালোবাসার জন্যই হয়তো বা সামনের দিকে একটু একটু করে আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য। তো এই তো রোজার মাস শেষ হয়ে গেল বলতে কি যাইতেছে, রোজার মাস শেষ হয়ে যাইতেছে, সামনে ঈদের খুশিতে হয়তো আমরা রোজার মাসটা যে আর কি চইলা যাইতেছে, ওইটা হয়তো আমাদের অনেকের খেয়ালই নেই। আমরা হয়তো অনেকে ঈদের কেনাকাটা নিয়ে অনেক বিজি। এটা সবার ক্ষেত্রেই দেখা যায় যে শেষের রোজাগুলো আমরা করি, ঠিক আছে, আপাতত একটু ঈদের কেনাকাটা নিয়ে আমরা অনেকটা বিজি হয়ে পড়ি বা ব্যস্ত হয়ে পড়ি। তো আমাদেরকে মাথায় এটাও রাখতে হবে যে এবছর আমরা রোজা পাইছি, সামনের বছর হয়তো বা নাও পেতে পারি। তো এই মাসটাকে কাজে লাগিয়ে পিছনের গুণাগুলো যাতে আমরা সব জড়িয়ে ফেলতে পারি, বা গুনাহগুলো মাফ আল্লাহর কাছে মাফ চাইলে হয়তো বা আল্লাহ তাআলা এই রোজার উসিলায় আমাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আর এই রোজার মাসটাকে অবশ্যই সবাই কাজে লাগাবেন। শেষে রোজাগুলো ইনশাল্লাহ রাখবেন, শেষও আল্লাহর ইবাদত করবেন। কারণ দেখা যায় না যাতে রোজা গুলো একটু কষ্ট হয়, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই অনেক ভালো কাটছে, অত বেশি কষ্ট হয়নি। না যাতে রোজা দেখা যায় যে ২১ তারিখ দিয়ে ২১ বেজর দিনে যে রোজাগুলো পড়ে তখন কিন্তু ২৭ আর কি শবে কদরের রোজা শবে কদর আর কি ধরা হয়।
বেজর যে রোজাগুলো পড়ে আমরা কিন্তু শুধু ২৭টা রাতই আর কি ভেবে নেই যে ওদিন কি কদরের রাত, আসলে কিন্তু এমন নয়। কদরের রাত হচ্ছে আপনার ২০ রোজার পরে বেজর যে রোজাগুলো পড়ে ওই রোজার মধ্যে যে কোনো একদিনই হচ্ছে শবে কদর। তা আমাদেরকে প্রতিদিনই ওই বেজর রোজাগুলোতে শবে কদরের নামাজ কিন্তু পড়তে হবে। সবাই চেষ্টা করবেন। আজকে কিন্তু প্রায় ২১ হচ্ছে ২১, ২৩ তারপর হচ্ছে ২৫ রোজা প্রায় চলে গেল। এগুলো কিন্তু বেজর রাত ছিল। এগুলোর মধ্যে কিন্তু আমাদের আর কি পড়া উচিত ছিল শবে কদরের আর কি নামাজ পড়ার। জানি না কে পড়ছেন। তো সামনে যতটা বেজর আর কি রোজা আছে ওর মধ্যে কিন্তু আপনারা চেষ্টা করবেন শবে কদরের নামাজটা পড়ার। হচ্ছে এখানে শবে কদরের নামাজে ২৭ আর হচ্ছে ২৯ মনে হয় আছে। এই তো বলতে বলতে আপনাদের মাঝে অনেক কথাই আর কি বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ছোট বোন বা বড় বোন হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সাথে এত কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো প্রায়ই শেষের দিকে। আমি কিন্তু বিছনাটাকে গুছিয়ে বালিশের কভারগুলো ভরে এখন হচ্ছে যে কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছিলাম ওরে আর কি এক এক করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে হচ্ছে এখানে সবকিছু গুছিয়ে হচ্ছে আমি রুমটাকেও আর কি ঝাড়ু দিয়ে নিতেছি। কারণ দেখা যায় যে সারাদিন আর কি রান্নাবান্না বা রুমটা বিছানাটা ঝাড়া দেওয়া হয়েছে, তো ময়লা হয়েছে, তো ময়লা হওয়ার কারণে আর কি রুমটাকেও ঝাড়ু দিয়ে নিতেছি। এটাই হচ্ছে আর কি শেষ। তা আমি খুবই তাড়াহুড়ো করতেছিলাম, কারণ মাগরিবের আজানও দিয়ে ফেলবে, ইফতারির একটু আয়োজন করতে হবে, এই কারণে আর কি তাড়াহুড়ো করে সব কিছু করে নিতেছিলাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করতেছি না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।